শিরোনামে যেটা জানাচ্ছিলাম যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার নিবন্ধন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান। শনিবার দুপুরে নির্বাচন কমিশনে এসে 10 আঙ্গুলের ছাপ, আইরিশ এবং ছবি তোলার পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান। আর এর আগে মায়ের সাথে এসে ভোটার হওয়ার সার্বিক কাজ সম্পন্ন করেছেন জাইমা। নির্বাচন কমিশন বলছে আগামীকালের মধ্যেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন তারা। ফারজানা আক্তারের প্রতিবেদন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। দীর্ঘ 17 বছর পর দেশে আসার তৃতীয় দিনে ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করতে শনিবার দুপুরে নির্বাচন কমিশনে যান তারেক রহমান। এ সময় স্বাভাবিক নিয়ম অনুযায়ী হাতের 10 আঙুলের ছাপ, আইরিশ দেয়া ও ছবি তোলা সহ ভোটার হওয়ার আনুষঙ্গিক কাজ সারেন তিনি। এর আগে ঢাকা 17 আসনের ভোটার হতে অনলাইনে আবেদন করেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। এর আগে দুপুরে মায়ের সাথে নির্বাচন কমিশনে আসেন তারেক কন্যা। একই প্রক্রিয়ায় ভোটার হওয়ার আবেদন সম্পন্ন করেন তিনিও। নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তিকে ইসির বিশেষ ক্ষমতা বলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নিয়ম আছে। ফর্ম 2 ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন। এখন নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সেই নাম্বারটা দেওয়া হয়। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, সর্বনিম্ন 7 ঘন্টা ও সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এনআইডি হাতে পাবেন তারেক রহমান ও তার কন্যা। 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়েন তারেক রহমান। সে বছরের শেষের দিকে প্রথম ডিজিটাল ও ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। দেশের বাইরে অবস্থান করায় সে তালিকা থেকে বাদ পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফারজানা আক্তার, 71, ঢাকা।